হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রণজিৎ চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইজ, অনেকদিন পর আবার বাইকে রাইডিংয়ে বেরোচ্ছি, একটু দূর অবধি যাব। সো কত দূর যাচ্ছি, কোথায় যাচ্ছি, বেরিয়ে কথা হবে, চলো। সো গাইজ, বেরিয়ে গেছি। এখন ভিডিওটা স্টার্ট করলাম কবরডাঙ্গা থেকে, কারণ এই যা রোদ উঠেছে সকাল থেকে, আর আমাদের ওখানকার রাস্তা মানে হরিদেবপুর টু কবরডাঙ্গা আসা যে রাস্তাটা, ওই রাস্তাটা এত খারাপ আর এত রোদের জন্য আর এত জ্যাম এই টাইমটা। যেহেতু আমি বেরিয়ে এসেছি মর্নিংয়ে, বেরিয়ে এসেছি মোটামুটি 7টা সাড়ে 7টার সময় বেরিয়ে এসেছি। তো এখন বাজারের টাইম, তো বাজারের টাইমটাতে বিশাল জ্যাম। তো তাই ভাবলাম ওখান থেকে ভিডিও স্টার্ট করে কোনো লাভ নেই, বেকার বেকার ওখান থেকে ভিডিও স্টার্ট করা হবে। আর তাই জন্য ভিডিও ওখান থেকে স্টার্ট করিনি, ভিডিওটা স্টার্ট করলাম কবরডাঙ্গা থেকে। এখন যাচ্ছি নেপালগঞ্জের রাস্তায়, নেপালগঞ্জের সাইডে। ও তো গাইস, সবাই কেমন আছো বলো কমেন্ট সেকশানে। এখান থেকে ভিডিও মোটামুটি রেগুলার আপডেট থাকবেই থাকবে, আগেরবারেও বলেছি। সো প্লিজ বুক ভরা ভালোবাসা দাও, সাপোর্ট করো তোমরা। অ্যান্ড আমি যখন বললাম যে যাব, তো কোথায় যাচ্ছি সেটা বেরিয়ে বলেছি। সেটা হচ্ছে আচ্ছা, অ্যাকচুয়ালি যাচ্ছি আমি আমার দিদির বাড়িতে। সো এমনি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই, ঘোরার মতো কাউকে পাইও নি আজকে আমি যে অন্যরা বেরোবো, তাই জন্য এদিকে প্ল্যানটা করলাম। যাচ্ছি আমি এখন আমার দিদির বাড়িতে, দিদির বাড়ি মগরাহাট। তো এখান থেকে মোটামুটি দূরই আছে। সো দিদির বাড়ি যাওয়ার জন্য এমন না যে হ্যাঁ মাঝে মাঝেই যাই, বাট ওদিকে সেরকম ভিডিও করা হয় না। বাট ভাবলাম আজকে ভিডিওটা করি, কারণ রাস্তাটা জাস্ট অসম। ইনফ্যাক্ট আমার একটা ভিডিও ছিল, একটা নর্মাল গান দিয়েছিল। সো ভিডিওটা একটু প্রবলেমের জন্য ইউটিউব থেকে ওটা কপিরাইট পড়ে যায়, বাট ওটা ক্লিয়ার করতে গিয়ে যখন গেছিলাম তো মিউজিকটা পুরো উড়ে গেছিলো। তো তার জন্য আমি ভিডিওটা জাস্ট ডিলিট করে দিয়েছি আমি ইউটিউব থেকে। তো গাইজ, এইখানকার যাওয়ার সময় রাস্তাটা তোমরা দেখো। ইনফ্যাক্ট আমারও অনেক বন্ধুরা বলেছিল ওই ভিডিওটা দেখার পরে যে ভাই তুই যাস কীভাবে অতটা গেলি, রাস্তাঘাট এতটাই সুন্দর। অনেকে ভিডিও করার জন্য বলেছিল যে ভাই যাবো ওই সাইডে ভিডিও করবো, কীভাবে যাবো, কোনখান থেকে কোন দিকে যাবো একটু বলিস। তো তার জন্য আরও ভিডিওটা করা। সো যারা যারা দেখতে চেয়েছিলে তাদের জন্য করা, আর সবাইকে দেখানোর জন্য এদিকে আসলে ভিডিও করতেই পারো। অ্যান্ড তোমরা জাস্ট রাস্তা দেখো, আর রাস্তা কোনটা থেকে কোথায় কীভাবে গেলে ওই সাইডটা যেতে পারবে। মানে আমি অ্যাকচুয়ালি যে রোডটার কথা বলছি, ওই রোডের দিকটা যেতে হলে যে দিক দিয়ে রাস্তাটা যেভাবে যেতে হবে আমি সেটা ভিডিওতেই বলে দেবো। সো তোমরা যারা যারা ভিডিও করো, আর ইনফ্যাক্ট ঘুরতেও আসতে পারো বন্ধুরা মিলে, নর্মাল বাইক রাইডিংয়ের জন্য এলে ঘুরলে, তার জন্য খুব সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গ্রাম সত্যি খুবই সুন্দর, সেটা সবাই জানো, গ্রাম খুবই সুন্দর একটা জায়গা। অ্যান্ড গ্রামের রাস্তাঘাটগুলো সত্যি খুবই দারুণ লাগে, সেটা রাইডিং করে হোক আর সেটা এমনি নর্মাল এসে আড্ডা মেরে হোক, বা ইভিনিংয়ে আসো, ইভিনিংয়ে আসার পরে বসে কিছুটা গল্প করো সবাই মিলে, ফটোশ্যুট করো, তার জন্য বেস্ট। সো সেই জায়গাটা যেতে গেলে কীভাবে যেতে হবে সেটাই আমি বলছি। তো এখন আমি যাচ্ছি কবরডাঙ্গা থেকে নেপালগঞ্জের রাস্তায় ঢুকেছি, তো আমি এখন নেপালগঞ্জের দিকে যাচ্ছি। এইখানটা মেলা হয় মাঝে মাঝে, কোন একটা টাইমে যেন মেলা হয় মনে নেই আমার, বিশাল বড় মেলা হয়। আমি একবারই এসেছিলাম, তারপরে কোনোদিনও আসিনি। বাট মেলাটা আবার হলে আসার ইচ্ছা আছে, কারণ মেলাটা সত্যি খুব সুন্দর, অনেক বড় মেলা হয়। এই জল জমে গেছে, এই একটা জায়গা মাইরি। এইখানে গাড্ডাও থাকে অনেক সময়, গাড্ডার মধ্যে পা না পড়লে হলো। কোথায় গাড্ডা, ই ভাই বাবা, জুতো পুতো ভিজে গেলে চপ হয়ে যাবে। যা হোক করে ক্রস করলাম। এই সেরকম বৃষ্টি হয়নি, জলটা কিসের জমলো তা ঠিক জানি না। হাটের জন্য তো জল এরকম জমার কথা না, বাট হবে একটা কিছুর জন্য হয়তো জল ফল জমেছে। এটা হচ্ছে নেপালগঞ্জের মোড়, নেপালগঞ্জ হাট যেটা বসে আর কি এই দিকটা, এটা হচ্ছে নেপালগঞ্জ। আমরা যাব এখান থেকে একদম স্ট্রেট যাব। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে বারাইপুর যাওয়া যায়, সরি বারাইপুরের দিকটা যাওয়া যায়, বারাইপুর না, সরি গড়িয়া বারাইপুর গড়িয়া ওই দিকটা যাওয়া যায়। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে পৈলানের দিকে যাওয়া যায়, রাইট সাইডটা। নেপালগঞ্জ থেকে লেফট সাইডের দিকে বেরিয়ে গেলে আপনি গড়িয়ার দিকে বেরিয়ে যাবে, আর রাইট সাইড দিয়ে বেরিয়ে গেলে ডিরেক্ট পৈলান। আর এখান থেকে একদম স্ট্রেট জুলপিয়া। সো গাইজ, এখান থেকেও রাস্তাটা খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর।
এই গ্রাম সাইডগুলো সত্যি খুব সুন্দর। আগে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা ছিল, এতটা মানে এই যে ঘাসের মতো এগুলো যে উঁচু উঁচু হয়ে আছে গাছগুলো, এগুলো ছিল না, মাঠ টাইপের মতো ছিল। এই বৃষ্টির জন্য আর এগুলো বেড়ে গেছে। হিসাব মতো এগুলোকে হোগলা বন বলা হয় আই থিঙ্ক। আমাদের ওই সাইডে তো হোগলা বন এরকম টাইপেরই বলে, বাট হ্যাঁ এরকম যেগুলো থাকে এগুলো তো আমরা হোগলা বন বলি আমাদের ওই সাইডে, টুকটাক কয়েকটা জায়গায় আছে। সো জাস্ট ভিউ দেখো গাইজ, ভিউ দেখো, আকাশটা দেখো গাইজ। এদিকটা এই সাইডে ওইদিকে আপনার মানে মাছ ফাছ চাষ করা হয় এদিকটা। যারা অ্যাকচুয়ালি বাইরে কোনখান থেকে কীভাবে আসে আমি জানি না, কিন্তু আমাদের হরিদেবপুর চত্বরের সময় দুপুরবেলার দিকটা টিকতে পারি না, রাস্তাঘাটে যদি বাই চান্স বেরোনোর হয় সো বেরোনো যায় না, কারণ এমন এমন সময় মানে ঘ্যাটের গাড়িগুলো যায় না, সব মুরগির ওই ছাটপাট ছালবাল ওগুলো সব নিয়ে যায়। তো ওগুলো অ্যাকচুয়ালি নিয়ে এসে স্টোর করে এখানটা, এই নেপালগঞ্জের এখান থেকে ওই সার টাইপ হয়ে মাছের ওগুলো খাবারে পাঠায়। তো এদিকটা পুরো ওই মাছ ফাছ চাষ হয়, অনেক জায়গা আছে ছোটো ছোটো করা। এখানে ওই মাঠটা যদি একটু ফাঁকা ফাঁকা থাকতো আমি দেখাতে পারতাম, নাহলে ওই হোগলা বন টাইপের এগুলো হয়ে গেছে বলে পুরো গার্ড হয়ে গেছে, নাহলে আমি দেখাতাম। খুব বড় না, মোটামুটি ঝিল করা আছে এই সাইডটা। সো গাইস চলে এসেছি এই জুলপিয়া, এটা হচ্ছে জুলপিয়ার মোড়। সো নেপালগঞ্জ থেকে কবরডাঙ্গা থেকে একদম স্ট্রেট নেপালগঞ্জ, ওখান থেকে জুলপিয়া। তো এখন এখান থেকে লেফট সাইড নেবো, লেফট সাইড নিয়ে এখন এগিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে একটা রাইট টার্ন আছে, সো ওই রাইট টার্নটা ঢুকলে তারপরে হচ্ছে ওই দিকের রাস্তা, অ্যান্ড সো ভিউর মজা নেওয়া শুরু হবে তারপর থেকে গাইজ। নেপালগঞ্জ থেকে একদম স্ট্রেট আসতে হবে, কোনো দিকে দেখতে হবে না, একদম স্ট্রেট পুরো জুলপিয়ার মোড় থেকে লেফট সাইড নিয়ে স্ট্রেট কিছুটা আসতে হবে। একটা ছোট্ট একটা পোল টাইপের আছে একটু উঁচু, ওটার আগে থেকে ডান দিকে ঢুকে যেতে হবে, একটা অটো স্ট্যান্ড আছে ওই দিকটা। এখান থেকে যদি স্ট্রেট চলে যাও তোমরা, স্ট্রেট চলে গেলে পেয়ে যাবে বারুইপুর। সো এখান থেকে এরকম রাইট সাইড নিয়ে নিতে হবে এই জায়গাটা থেকে। সো এখানে অটো আছে, অটো এখান থেকে ওই সামনের ওই দিকে মোড় যায়। তো এই দিকে রাস্তাঘাট আমি বলতে পারবো না কোন পাড়ার কী নাম, আমি সেটা সত্যি আমি বলতে পারবো না, কারণ আমি নিজেই জানি না আর কি। তো কোন রাস্তায় কোন দিকটা মোড় থেকে কোন দিকে যাওয়া যায় সেটা বলতে পারবো, বাট কোন মোড়টার পর কোন মোড় আসবে, কী নাম আসবে আমি বলতে পারবো না, আমি জানি না ঠিক এখানের রাস্তাঘাট, শুধু আমি এদিক দিয়ে যাই। সো আমি সেই হিসাবে জানি যে কীভাবে যেতে হবে না হবে। তো এখান থেকে কিছুটা জাস্ট যেতে হবে, তারপরে ভিউটা শুরু হবে। তো জাস্ট অসাম ভিউ। আর গ্রাম তো সত্যি সুন্দর, তোমরা সবাই জানো গ্রাম কতটা সুন্দর। তোমরা এবার ভিউর মজা নেওয়া শুরু করো, এখন থেকে ভিউর মজা নাও গাইজ। এরকম আকাশ, গ্রামের রাস্তা, সুন্দর রাস্তা, স্মুথলি রাস্তা, যেখানে রাইডিং করেও মজা আছে অ্যান্ড ভিডিও দেখেও মনে শান্তি লাগে এরকম রাস্তা, এরকম ভিউ দেখলে। সো রেফার করবো চলে আসো তোমরা ভিডিও দেখে যে এখানে রাইডিং করার জন্য, আড্ডা মারার জন্য অ্যান্ড মস্তি করার জন্য, ফটোশ্যুট করার জন্য। সো গাইজ প্লিজ চলো এবার রাইডিংয়ের মজা নাও অ্যান্ড তোমরা এবারে ভিউর মজা নাও। ভিউ স্টার্ট হচ্ছে এবার থেকে। এই রাস্তায় আসলে সত্যি গাড়ির লিমিট আমার ছাড়িয়ে যায়, কারণ আমি গাড়ি মোটামুটি অন্য রাস্তায় যেমন চালাই তার থেকে একটু বেশি চলে এই রাস্তায়। এইটা ক্রস করার পর আরেকটা রাস্তা আছে, ওইখানটা আরও গাড়ি আমার বেশি একটু স্পিডে চলে। সো আমি এরকম স্পিডে চালাই না কোনো জায়গায়, এই রাস্তাটা আসলে চালাই, কারণ সত্যি বলতে না একটা আলাদাই ফিল হয় এই রাস্তায় গাড়ি জোরে চালিয়ে। সিরিয়াসলি এতটা একটা আনন্দ পাওয়া যায় না, বলার কথা নেই। সো নেক্সটটা ক্রস করবো, ক্রস করার পরে ভিউটা স্টার্ট হবে গাইজ। সো গাইজ ভিউ নাও, এখানকে জাস্ট ভিউগুলো নাও। এরকম জায়গায় ফটোশ্যুট করেও কি মজা। অ্যান্ড দেখো গাইজ, দেখো রাস্তাঘাটগুলো দেখো, অ্যান্ড গ্রামের ভিউ দেখো গাইজ। অ্যান্ড একটা জায়গায় একটা ট্রিপ আসবে একটু অনেকটা দূরের দিকে, জায়গাটার নাম আমি ভুলে গেছি, আমার বন্ধু রেফার করেছিল, তো তাকে নিয়ে যাওয়ার কথা হয়েছিল। তো ওটা টাইম হচ্ছে না, যাওয়া হচ্ছে না, বাট ওইখানটা যাবো, ওই জায়গাটাও দেখাবো। অ্যান্ড গাইজ ও জাস্ট অসম।
তোমরা জাস্ট ভিউগুলো নাও, ভিউগুলো নাও। এই যে লেফট সাইডে ভিউ, রাইট সাইডে ভিউ, জাস্ট ভিউ আর ভিউ। এরকম জায়গায় ঘুরে ফিরে মজা করে আড্ডা মেরে সত্যি দারুণ মজা, দারুণ মজা। এই রাস্তাটা খারাপ ছিল, তো সারিয়েছিল, সারানোর পরে আবার এক সাইডে ঢালু হয়ে খারাপ হয়ে গেছে। অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি বড় বড় গাড়ি ঢোকে, বিশেষ করে রাত্রিবেলা ভোরবেলার দিকে ট্রাক ফ্রাক বড় বড় গাড়ি যায়। সো সেই সবের জন্যই রাস্তাটা একটু প্রবলেম হয়েছে। বাট যাই হোক, রাস্তা যতই সুন্দর হোক, যতই খারাপ হোক, নিজের লাইফ নিজের হাতে। তো নিজের লাইফটা বাঁচাও, অন্যের লাইফটা বাঁচাও, বাইকে কোনো প্রবলেম না হয়। গ্রামের রাস্তা এত সুন্দর রাস্তা বলে এই না যে রানিং খুব স্পিডে গাড়ি চালাতে হবে, কারণ ডান দিক বাঁ দিক থেকে না অনেক রকম মোড় আছে, অনেক গলি আছে, তো অনেক গাড়ি ঘোড়া বাচ্চা কাচ্চা অনেক বেরিয়ে আসে। সো তার জন্য দেখে শুনে রাইডিং করা ভালো। আস্তে গাড়ি চালাও, হ্যাঁ জোরে চালাও, বাট লিমিটে চালাও, লিমিট ক্রস করো না। সো সেই হিসাবে গাড়ি চালাও, অ্যান্ড রাস্তাটা ফিলও পাবে, মজাও পাবে, অ্যান্ড অনেক শান্তি পাবে। বিশেষ করে যাদের রাইডিংয়ে গাড়ি জোরে চালিয়ে রাইডিং করে যারা নিজের ভেতরে একটু শান্তি পায় না, যেমন আমি, মুড খারাপ থাক বা ডিপ্রেশনে থাকি, যাই থাকি, আমার রাস্তাঘাট সত্যি খুব ভালো লাগে। আকাশ এরকম রাস্তাঘাট সুন্দর হবে, গ্রামের রাস্তা হবে, গ্রামের রাস্তা বলে না হাইওয়ে রাস্তা হবে। সো আমার সত্যি খুবই ভালো লাগে রাস্তাঘাট, তার জন্য আমার মুড পুরোপুরি ভালো হয়ে যায়। সিরিয়াসলি আমার মুড ডিপ্রেশন যা থেকে সব কেটে যায়, অ্যান্ড পুরো একটা আলাদাই একটা সুকুন ফিল হয় যখন বাইক নিয়ে আমি বেরোই, রাইডিংয়ে যাই বা একটু গাড়ি যখন জোরে চালাই এরকম রাস্তায়, আমার মুড সত্যি খুব ভালো হয়ে যায়। তো কাদের কাদের এরকম মুড খুব ভালো হয়ে যায় রাস্তাঘাট দেখে গাড়ি ঘোড়া জোরে চালিয়ে, তো তারা প্লিজ কমেন্টে বলো। অ্যান্ড কেউ যদি আমার সাথে রাইডিংয়ে আসতে চাও তো প্লিজ আমাকে জানাও তোমরা যে কবে কোথায় রাইডিংয়ে যাবে না যাবে। তো আমি চেষ্টা করবো সেই সময় যাওয়ার। তো আমিও কাউকে চাই যারা মানে কাউকে সঙ্গী আর কি পেলে, তো গল্পে গল্পে কথা বলে আড্ডা মারতে মারতে আমরা ভালো ফিল পাওয়া যায়, ভালো মজা পাওয়া যায়। সো যেটা একা একার পক্ষে হয় না, হ্যাঁ একার পক্ষে হয়, বাট কেউ একজন থাকলে, আরও একজন দুজন থাকলে একটু মজা আড্ডাটা বেশি হয় আর কি, একটা বন্ধুদের গ্রুপ মতো হয়ে বেরোলে। তো কেউ যদি যেতে চাও তো প্লিজ বলো। এই রাস্তাটা একটু আস্তে চালানো ভালো, আর বিশেষ করে এরকম রাস্তা গ্রামের দিকটা কী বলুন তো, মানে মোটামুটি আস্তে চালানোটা বেটার মনে করি, কারণ বাই চান্স যদি কিছু একটা হয় না, বিশেষ করে বাইকারদের দোষ বেশি হয়। তো কেউ কাউকে ছেড়ে কথা বলে না, আর একটু ঝামেলা কিছু হলে গ্রামের আর বাদবাকি লোক, বিশেষ করে অনেক আছে বাদবাকি লোক বেরিয়ে এসে ঝামেলা একটা সৃষ্টি করে, অ্যান্ড মারধরও খেয়ে যায় অনেক সময়। তখন কিছু বলাও যায় না, যেহেতু ওদের পাড়া ওদের এলাকা। সো ভিডিও করা সত্যি খুব ভালো, কারণ অনেকে আছে, অনেকে বলে, ইনফ্যাক্ট আমার বাড়িতে অনেক সময় বলে যে রাস্তাঘাটে যাচ্ছিস ভিডিও করে করে যাচ্ছিস, ভিডিও করিস না, পুলিশও ধরবে। কিন্তু আমি মনে করি একটা ভিডিও থাকা বা ভিডিও করে করে যাওয়া এটা খারাপ না, এটা নিজের সেফটিও থাকে। ইনফ্যাক্ট কোনো একটা প্রবলেম হলে একটা প্রুফ, একটা এভিডেন্স দেওয়া যায় যে দেখো আমার কোনো দোষ নেই, ওটার জন্য এইভাবে হয়েছে, তখন কারণ অন্য কেউ কারো একার ওপর দোষটা দিতে পারবে না। তো সেই হিসাবে ভিডিওতে একটা প্রুফ রাখা সত্যি খুব ভালো, আর ভিডিও করাটাও করে করে যাওয়াটাও ভালো। সেটা কোনো জায়গায় তুমি পোস্ট করো না করো, বাট ভিডিওটা একটা নিজের প্রুফ নিজের কাছে। বিশেষ করে যারা রাইডিংয়ে যায়, যারা বাইক নিয়ে বেরোয় দূরের দিকে যায়, তাদেরকে ভিডিও করা সত্যি খুব দরকার। কারণ বাই চান্স কোনো একটা প্রবলেম কোনো কিছু হলো, তখন মানে আমার কথার থেকে অন্যরা বেশি বলবে বা ওই পাড়ার লোকেরা বেশি বললে বেশি, মানে ওদের কথাই তো বেশি চলে, তো সেই হিসাবে ঝামেলাটা বেশি হয়। ভিউ দেখো গাইস, ভিউ।
এখানকার গাড়িগুলো আছে যারা 4 চাকা নিয়ে আসে তারা নিজেকে কি মনে করে জানি না, এই রাস্তা পেলেও গাড়ি এমন যায়, বিশেষ করে টার্নিংয়ের মুখগুলোতে সামনে পরে কে আছে দেখে না, একটু গাড়ি রানিং নিয়ে বেরিয়ে যায় একদম। এই আকাশের ভিউটা সত্যি বলতে আরও দারুণ লাগতো যদি একটু হাইওয়ের মতো রাস্তা হতো, ওগুলো তো আরও খুব সুন্দর লাগতো। এই সব জায়গায় ফটো সেশন করে খুব ভালো, মানে কি বলবো আর কি, খুব ভালো আর কি, দেখতেও খুব ভালো লাগবে ফটোশ্যুট করার জন্য। এই জায়গাটা খুবই সুন্দর, দুদিকে গাছ, এইখানে মাঝখানে দাঁড়াও, রাইডিংয়ে যারা আছে তারা নিয়ে ফটোশ্যুট করো। আমার সাথে কেউ আসেনি যে আমার 2-4 ফটো তুলে দেবে এখানটা। আমার বোনের আসার কথা ছিল আজকে আমার সাথে দিদির বাড়িতে, বাট বোনের একটু স্কুলের প্রজেক্টের কাজ ছিল, তার জন্য বোন আসতে পারিনি। নাহলে ওকে দাঁড় করিয়ে রেখে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ছবি তুলতাম। ইনফ্যাক্ট ভেবেওছিলাম আমি কটা ফটো তুলবো এখানটা দাঁড়িয়ে, কারণ কাউকে তো সাথে করে নিয়ে আসতে পারি না। আর এরকম টাইমটা, এরকম ওয়েদার, ফটো তুলেও খুব সত্যি ভালো। আর যদি ডিএসএলআর হয়তো কোনো কথাই নেই, বাট গরিব মানুষ, ডিএসএলআর নেই, কেনার টাকা নেই, ফোন নিয়েই চালাচ্ছি। সো যাই হোক, ফটো তুলতাম এখানটা এসে, কিন্তু আমার তো আর তোলা হলো না। এই যে এই একটা টার্নিংয়ের রাস্তা, এইটা জাস্ট ক্রস করে ওই পারে যেতে লাগে, গেলে আরে সাবাস, এই মোড়টাকে চাকদার মোড় বলে। এই দিকে চলে গেলে আমতলা, আর এই দিক দিয়ে লেফট সাইডে চলে গেলে কোথাও একটা যায়, ওই ডায়মন্ডের সাইডে ওই দিকটাও মানে যাওয়া যায় এই দিক থেকে আর কি। সো ওই রাস্তাটা, সো এই রাস্তাটা থেকে তোমরা স্ট্রেট বেরিয়ে যাবে, এটা জাস্ট ক্রস করবে, ক্রস করে এটা দিয়ে একদম স্ট্রেট চলে যাবে। স্ট্রেট চলে গেলে একদম ডিরেক্ট একটা মানে ব্রিজে উঠবে আর কি। আমি ওই রাস্তাটায় যাবো না, ওখানে গেলে অনেকটা ঘুরতে হয়। ওই দিক থেকে ডান দিকে বেরিয়ে যেতে পারো, আবার তোমরা ডান দিক দিয়ে একদম স্ট্রেট চলে গেলে উস্তির দিকটা, হয়তো অনেকে চিনবে না, উস্তি আমার দেশের বাড়ি ওদিকে যাওয়া হয় না। ওইদিকে গেলে ওই দিকের ভিউটা একদিন দেখাবো, ওটাও খুব সুন্দর অ্যান্ড দারুণ ভিউ। ওইদিকে রাস্তাঘাটগুলো আরও সুন্দর, অ্যান্ড ওখানকার গ্রাম ছোটো রাস্তাগুলো আরও মানে দেখার মতো, ওটা আরও সুন্দর, আমার দেশের বাড়ি। বাট এখান থেকে যেদিকে যাব ওদিক থেকে আমি বাঁ দিকে একটা টার্ন নেবো, ওই ব্রিজের কাজ অতটা অবধি তোমরা এন্ড করো, ওর ওপারে যেও না, কারণ ওর ওপারে দেখার মতো কিছু নেই। হ্যাঁ, ওটা ক্রস করতে পারো, ক্রস করার পরে ওখানে গ্রামই আছে, ওখানে বসো দাঁড়াও এক সাইড করে, কিন্তু ওই জায়গাটা মেনলি খুব একটা আড্ডা মারার জন্য বলবো না। কেন, বিশেষ করে অ্যাকচুয়ালি কিছু মনে করবেন না যারা যারা ভিডিওটা দেখছেন, আমি কাউকে ছোট করি না কিছু না, বাট এখানকার অ্যাকচুয়ালি ওই দিকের এরিয়াটা বেশিরভাগ মুসলিম এরিয়া, আর সবাই না, বাট কিছু কিছু জোন আছে না খুব টাউটারগিরি করে, ঝামেলা করে। আর বিশেষ করে এই দিকটা আমার মাসির বাড়ি ওই সাইডেও, ওখানকার ওরা এমন না, মানে আমাদের ওখানে কেমন ধাক্কা লাগলো ভাই কিছু বললো এ করলো মিটে যায়, বাট এখানকার লোকগুলো এমন না, মানে ধাক্কা লাগলো বা কোনো একটা প্রবলেম হলো না, ওরা তোমাকে এমনভাবে মানে কি বলবো, এমনভাবে তোমাকে কথাবার্তা বলবে, তোমার আরও ঝাড় জ্বলবে, তুমি যদি কিছু বলতে পারবে না। যদি কিছু বলো এ করো, ওরা গায়ে পায়ে হাত তুলে দেয়। তারপরে হচ্ছে হ্যাঁ আমাদের এই ক্ষতি হয়ে গেছে, এই করেছো, তুমি এই করেছো, যে জিনিসটা কোনো মানে হয় না, কোনো কিছুর হয় না। হ্যাঁ, যদি কারোর কোনো ক্ষতি হয়, কোনো মানে ক্ষতি বলতে টুকটাক কোনো একটা জিনিস হলো, তার জন্য এমন একটা জিনিস করে দেবে না যে তোমার পকেট টাকার পর টাকা নেবে, উল্টে তুমি ঝাড়ও খাবে, তোমার গাড়িরও কিছু ক্ষতি হতে পারে, প্লাস টাকার পর টাকা নেয়। তো আমি কাউকে ছোট করছি না কোনো কাজকে, অ্যান্ড মানে বিশেষ করে যারা মুসলিম দেশ, আমি কাউকে ছোটো করছি না। ফার্স্ট অফ অল বলেছি আমি সরি, বাট এখানকার লোকেরা কিছু আছে, এই সাইডের লোকেরা প্লাস আমার মাসির বাড়ি ওই সাইডের লোকেরা, ওকে বলতে বেশিরভাগ হিন্দুরা না মুসলিমরা। তো আমি ছোটো করি না, আমি আবারও বলছি আমি কাউকে ছোটো করছি না, আর আমাকে এটা কোনো খুব খারাপ ভাববে না। আমি জাস্ট ওদেরকে বলছি, ওরা সত্যি এমন ঝামেলা করে না, গায়ে পায়ে হাত তুলে দেবে, আবার টাকা পয়সাও নেবে, বাইকেরও ক্ষতি করবে, উল্টো পাল্টা কথা বলবে, তুমি বেশি কিছু বলতেও পারবে না, যেহেতু ওদের এরিয়া। আর ওদের ওখানকে একটা পুরো মানে সবাই পুরো মিলেমিশে থাকা পুরো গ্রাম, তো একজন বললে 10 জন বেরিয়ে আসবে, এসে খুব একটা সিক্রেট সৃষ্টি করে দেয় জায়গাটা। তো আমি কাউকে বলবো না যে আমি যেখান থেকে টার্নিংটা নিয়ে নেবো একটি ব্রিজে, তোমরা অতটাই এন্ড করো, বা ওখান থেকে স্ট্রেট চলে যাও, স্ট্রেট চলে গিয়ে উস্তির দিকে তোমরা যেতে পারো, মগরাহাট বাঁ দিকে, ডান দিকে উস্তি। তো মগরাহাটের দিক থেকে কিছুটা গেলে নানাতে শেরপুর পড়বে, শেরপুরের রাস্তা কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে, ওই শেরপুরের ওই সাইডটাতে গিয়েও তোমরা ভিডিও করতে পারো, ওইখানে যেতে পারো, ওইখান দিয়ে তোমরা ঘুরে ফিরে আসতে পারো। আমি বলবো না যে আমি যেভাবে যাচ্ছি ওই দিকটা তোমরা যাও, কারণ সত্যি বলে জায়গাটা খুব একটা ভালো না ওদের ওই সাইডটা।
এখানকার রাস্তাঘাটগুলো সত্যিই খুব সুন্দর, অ্যান্ড রাইডিং করে সত্যি মজা পাবে। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে ছবি তোলো, এখানে দাঁড়িয়ে আড্ডা মারো, এখানে পরপর কিছু কিছু দোকান আছে সেই দিকে তোমরা যাও, গিয়ে আড্ডা মারো, কোনো প্রবলেম নেই। বাট একদম পাড়া গায়ে যেটা আর কি, ওই দিকটা না ঢোকাটাই বেস্ট মনে করি। আমি এখান থেকে বাঁ দিকে চলে যাবো, তোমরা এখানে এন্ড করে দাও বা এখান থেকে কিছুটা আসতে পারো। এই জায়গাটা খুব সুন্দর লাগে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলো, তোমরা আড্ডা মারো। বাট এক্সট্রা রকম মানে কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা বা সেরকমে অনেকে অনেক রকম ভালোভাবে চোখে দেখে না, না? তো সেটার জন্যই বলা আর কি। এইদিকে গ্রামের এই ভিউটা খুব সুন্দর, এখানটা তোমরা আসো, তোমরা এইগুলো আসতে পারো। বাট এইখান থেকে যাওয়ার পরে একদম পুরো যেটা একদম পাড়াঘাট ঢুকে যায়, বাড়িঘর ভর্তি আছে, ওই সব জায়গা বলবো ওখানটা যেও না আর কি। কারণ পরপর গাড়ি গেলেও অনেকে অনেক রকম কথা বলে, আর এখানকার লোকেরা কী বলতো এক্সট্রা একটু বেশি টাউটারগিরি করে আর কি, কারণ এক্সট্রা ঝামেলা পাকায় ওরা। আমি ওখান থেকে জাস্ট বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম, তোমরা ওখান থেকে স্ট্রেট চলে যাও। স্ট্রেট চলে যাওয়ার পরে একটা ব্রিজ পড়বে, যেটা ডান দিক বা দিক দুদিকেরই রাস্তা, মানে এই দিকের সরু রাস্তাটা এন্ড হয়ে যাচ্ছে বড় রাস্তাটা, কিন্তু ডান দিক বা দিক দুদিকে রাস্তা চলে যাচ্ছে বড় রাস্তা। সো ওখান থেকে তোমরা ডান দিকে চলে গেলে উস্তির সাইডে পেয়ে যাবে, আর বাঁ দিকে চলে গেলে তোমরা মগরাহাটের সাইড পেয়ে যাবে। তো ওই দিকটা তোমরা যাওয়া আসা করতে পারো, ওখান থেকে ঘুরে আসতেই পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি মনে করি তোমরা এন্ড করলে এরম জায়গায় এন্ড করে দাও। ভিউ দেখো গাইস, জাস্ট এই ভিউর জন্য সত্যি খুব আসো, এখানে এসে ফটো তোলো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি গ্রুপ মিলে আসো বা কাপাল আসো, বিশেষ করে আমি বলবো কাপালদের, অনেকে আছে না কাপালরা আসে, এসে ফটোশ্যুট করে ঘুরে ফেরে, তো আমি মনে করি কাপালরা মিলে আসলে এদিকটা এতটা অবধি ঢুকলেও বেশি দূরের দিকে যেও না, এই সামনের দিক থেকে আর ক্রস করো না তোমরা, কারণ ভালো না জায়গাটা। কেন ভালো না সেটা বললাম আমি। সো যদি খারাপ লেগে থাকে, খারাপ কিছু বলে থাকি, তার জন্য আই এম সো সরি সবাইকে। অ্যান্ড কিছু মনে করো না আমার কথা, বাট যেটা আমার বলার মনে করলো আমি সেটা বললাম। কারণ আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে হয়তো কেউ মনে করলে আসবে, এই দিকটাও পুরো ঘুরবে। সো কোনো একটা প্রবলেম কিছু হলে না, মানে কেউ ছেড়ে কথা বলে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর আমার এই জিনিসটাই এদের এখানকার খুব খারাপ লাগে। আমাদের ওখানে এত, মানে আমাদের কলকাতা সাইডে বা অন্য জায়গাও এত কিছু প্রবলেম হয় না। আমার দেশের বাড়ি ওটাও তো পুরো গ্রাম, আরও গ্রাম, কিন্তু জায়গাটাও খুব সুন্দর। তো ওখানকার লোকেরাও খুব একটা এরকম প্রবলেম করে না। বাট ওখানকার লোকেরা বেশি হিন্দুই, মুসলিম সেরকম নেই। আর এখানকার এই মুসলিম যারা আছে তারা সত্যি খুবই খারাপ করে। আর কিছু একটা হলে তো টাকার পর টাকা চেয়ে নেয়। তো আমার দাদার সাথে একবার হয়েছিল, ওদের ওখানে হয়েছিল, তো কোনো কারণ নেই, কিছু নেই, ওরাও এক্সট্রা কিছু এদিক ওদিক বলে হ্যান ত্যান করে টাকা পয়সা নিয়েছিল। এবার রাস্তাঘাটে বেরোলে কারোর কোনো প্রবলেম হতেই পারে, কেউ একটু কিছু মানে ধাক্কা লাগা বা একটু কিছু ঠোকাঠুকি হতেই পারে, তার জন্য ঝামেলা করার কোনো মানে হয় না। কিন্তু মানে আমি বলবো না যে সবাই খারাপ এখানকার, সবাই না, কিছু কিছু লোক আছে আর কি যারা টাউটাকে, সেটা সব জায়গাতেই আছে। বাট নিজের লাইফ নিজের হাতে, আর তো নিজের সেফটি নিজের হাতে, তো সেফটিভাবে চালাও, ভালোভাবে চালাও। এই রাস্তাঘাটগুলো সত্যিই খুব সুন্দর, বাট দুদিকে এই জল, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, বাই চান্স এদিক ওদিক দিয়ে গাড়িও চলে আসে, একবার ব্যালেন্স এদিক ওদিক দিয়ে ডিসব্যাল হয়ে গেল মানে দাও জলের মধ্যে খাদে। হ্যাঁ, সো তোমরা যেখান থেকে গ্রামের পুরো বাড়িঘর শুরু হলো ওখানে তোমরা এন্ড করে দাও, তারপরে এসো না, আমি কাউকে রেফার করবো না এই দিকটা তারপরে আসার জন্য। সো গাইজ ভিডিওটা এতটাই। এবার আমি আর কিছুটা গেলেই আমার দিদির বাড়ি, তো আমি ওখানে ঢুকে যাবো। এদিকার ভিডিও আমি রানিং রাখছি না, এখানকার রাস্তাঘাটগুলো সেরকম দেখার মতো আর কিছু নেই। আর এরকম সরু সরু রাস্তাঘাট, দেখে সব গাড়ি ঘোড়া কীভাবে রেখে দিয়েছে, বেশি কিছু বলা যায় না এদেরকে। আইও। সো গাইজ যেটা বলে এখানের জন্য এখনকার জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অন্য কোনো একটা ভিডিও দেখা হবে অন্য কোনো একটা জায়গায়, ওখানটাও দেখাবো তোমাদেরকে। এখনের জন্য বাই, টেক কেয়ার, লাভ ইউ। অ্যান্ড প্লিজ 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 ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে সব জায়গায় ছড়িয়ে দাও। আর যদি আমার কোনো কথা কোনো কিছুতে খারাপ লেগে থাকে, কারোর খারাপ লেগে থাকে, তো তার জন্য আই এম সো সরি। আর কোনো কিছু ভুল হয়ে থাকলে প্লিজ আমাকে সেটা কমেন্টে জানিয়ে আমাকে বলে দাও, আমি একটা সেই জায়গাটা শুধরানোর চেষ্টা করব অ্যান্ড শুধরাবো। কারণ তো কিছু ভুল হতেই পারে, আমি বলবো না যে আমি হ্যাঁ কি জানি, আমার সাধারণত খুব একটা নলেজ নেই এইসব ভিডিও সব কিছুতে। সো কোনো কিছু খারাপ লেগে থাকলে প্লিজ আমাকে সেই খারাপ জায়গাটা ধরিয়ে দিও, অ্যান্ড আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। অ্যান্ড সো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই, লাভ ইউ।